রাত্রেবেলা রাস্তা পার হওয়ার সময় জাহানারা বেগম গাড়ি অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত হন। আশেপাশের লোকজন তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। মিস, আপনাদের হসপিটালে জাহানারা বেগম নামের একজন পেশেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট কেসে অ্যাডমিট হয়েছেন। আমি ওনার ছেলে জিসান। উনি এখন কেমন আছেন এবং উনি কোথায় আছেন? জি স্যার, কয়েক ঘন্টা আগে জাহানারা বেগম নামের একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছেন। তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন, কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি এখন 302 নম্বর রুমে আছেন। আপনারা ডাক্তারের কাছে যেয়ে ওনার সাথে কথা বলুন। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। মা এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আগামীকাল মাকে বাসায় নিয়ে যেতে পারবো। আজ রাতে হাসপাতালেই থাকতে হবে। আমি আজকে হাসপাতালেই মার সাথে থাকবো। তুমি একটি ট্যাক্সি বুক করে চলে যাও। স্ত্রীকে বাসায় পাঠিয়ে দিয়ে জিসান তার মার সাথে হাসপাতালে থেকে গেল। রাতের 2টা বাজে জিসান ওয়াশরুমে যায়। আয়নাতে মনে হয় কারো ছবি দেখেছি, কিন্তু এখানে তো কেউই নেই। তাহলে কাকে দেখলাম? ঘটনাটাকে মনের ভুল ভেবে জিসান ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি রুম থেকে কান্নার শব্দ জিসানের কানে ভেসে আসে। কৌতূহলবশত জিসান সেই রুমের ভিতর যায়। আমি তো লাশ ঘরের মধ্যে চলে আসলাম, কিন্তু এখান থেকে কান্নার শব্দ কেন আসবে? এখানে তো সব মৃত লাশ পড়ে আছে।